আমরা আমাদের দেশের এখন যে অবস্থা দেখতে পাচ্ছি, 1.5 যুগেরও বেশি সময় ধরে যেই হত্যাযজ্ঞ চলেছে, আপনারা জানেন বলপূর্বক গুম বিচার বহির্ভূত হত্যার পাশাপাশি আপনার শাপলা ম্যাসাকারের কথা জানেন, আপনারা পিডিআর হত্যাকাণ্ডের কথা জানেন, আপনারা এই যে রামিসা থেকে শুরু করে ছোট যে বাচ্চা, এটা কিন্তু চলমান আছে। এটা কিন্তু এখনো পর্যন্ত সংখ্যা কিন্তু কমেনি। বর্ডার কিলিং এর কথা বলে গেলেন কিছুক্ষণ আগে আমাদের সদস্য। এই যে হত্যাকাণ্ডগুলো, অপরাধগুলো চলছে, মব সৃষ্টি করা হচ্ছে বিগত 24-এর পরে, এটা আমরা দেখতে পাচ্ছি নাম্বারটা বেড়ে গেছে। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এই প্র্যাকটিস, এই কালচারগুলো বন্ধ করতে হবে। এইটা বন্ধ করার জন্য আমাদেরকে যতটুকু এগিয়ে আসার দরকার, যতটুকু কাজ যদি বাড়ানো দরকার লাগে, আমাদেরকে আসলে সেইভাবে কাজ করতে হবে। আমরা জানি যে বাংলাদেশের এই মানবাধিকার রক্ষার জন্য একটা শক্ত মানবাধিকার কমিশন দরকার, এক বিচার বিভাগের স্বাধীনতা দরকার, এবং আমরা আরো মনে করি যে সংবাদ মাধ্যমগুলোর যে মত প্রকাশের স্বাধীনতা, সেগুলো দরকার, তাহলে সত্যগুলো সামনে চলে আসবে। আর আরো একটা, এই সময়টাতে বাংলাদেশ যখন ট্রানজিশনাল ডেমোক্রেসির মধ্য দিয়ে যাচ্ছে, আমরা অনেকভাবে আরেকটা জিনিসের সম্মুখীন হয়েছে, যেটা হচ্ছে অনলাইন মিডিয়াতে যেই অপপ্রচারগুলো, সেই জিনিসগুলো সত্য তথ্যগুলোকে আসলে সামনে আসতে দেয় না। তো এই জায়গাগুলোতে আমাদের কাজ করার কিন্তু অনেক জায়গা আছে, যে বিভিন্ন সময়ে যেই অপপ্রচারগুলো সামনে চলে আসে, এইগুলোকে রুখে দিতে হবে, আসলে এগুলোকে বন্ধ করতে হবে অনলাইনে। এইটার দ্বারা যে শুধুমাত্র সত্য বা অপপ্রচার হচ্ছে সেটা নয়, এটাতে নারীদের, আমি বলবো বিশেষভাবে, বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। আর একজন মানবাধিকার কর্মী হিসেবে রাজনীতিতে আসার পরে এই জিনিসের মাত্রাটা মনে হয় অনেক বেশি বেড়ে যায়। তো সেই জায়গা থেকে করার অনেক কিছু আছে, আমরা চিন্তা করবো, ইনশাল্লাহ আশা করব যে বাংলাদেশে সামনের সময়টাতে আমরা যে আন্তর্জাতিক সনদগুলোতে জাতিসংঘের বাংলাদেশের স্বাক্ষর করেছে, সেইগুলো রক্ষার্থে সেই স্ট্যান্ডার্ডে কাজ করে যাবে, এবং আমাদের দেশের ভাবমূর্তিটা যেন আমরা আরো ভালো মতো গড়ে তুলতে পারি। কারণ মানবাধিকার রক্ষার ক্ষেত্রে কিন্তু এখন অনেক অর্গানাইজেশন এভাবে কাজ করে যাচ্ছেন। তো স্বাধীনভাবে কাজ করা, আর হচ্ছে সামনে সময়টাতে একটা শক্ত মানবাধিকার কমিশন হোক বাংলাদেশে, এবং বিচার বিভাগ যার দিকে সারা দেশ তাকিয়ে আছে। এই যে বিচার ভীষণ বড় রকমের হত্যাযজ্ঞ চলেছে জুলাই পর্যন্ত, এই অভ্যুত্থান পর্যন্ত, আমাদের বিগত সময় থেকে সকল হত্যার বিচার, সকল চরম মানবাধিকার লঙ্ঘনগুলোর বিচার হোক, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব। এবং আমরা চাই না আসলে বিচার বহির্ভূতভাবে আর কোনো হত্যা আমাদের দেশে আসুক, হোক, বা কোনো বাহিনী দ্বারা। এবং সেটা রোধ করবে প্রত্যেকটা আইন প্রয়োগকারী সংস্থার এসওপি ডিফাইন করাটা খুব বেশি জরুরি। তারা যেন ওই ডিফাইন্ড এসওপিটার মধ্যে থাকে, এবং সংস্কার, আমি জানি না বিগত সময়ের সংস্কারের মধ্যে কতটুকু করেছিল বা কতটুকু সম্ভব হয়েছে, কিন্তু আমার মনে হয় অনেক বেশি সংস্কারের জায়গা এখনো বাকি আছে। তো সেই জায়গা থেকে যদি আমরা এই এসওপিটা ডিফাইন করতে পারি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেসটা কি হবে, তাহলে মানুষ জানবে বা বাহিনীগুলো জানবে তাদের এখতিয়ার কতটুকুর মধ্যে তারা আসলে ফাংশনাল থাকবে, কতটুকুর বাইরে গেলে মানুষের অধিকার খনন করা হবে, এবং এই চরম মানবাধিকার লঙ্ঘনের রাস্তায় তারা যেতে পারবে না। সেই জায়গা থেকে অনেক জায়গায় আমাদেরকে কাজ করতে হবে ইনশাল্লাহ। এখন নীতি নির্ধারণের পর্যায়ে আছি, আমাদের পক্ষ থেকেও উদ্যোগ থাকবে যে বাংলাদেশের জন্য সংসদে যেন একটা কমিটি আমরা ইনশাল্লাহ গঠন করতে পারি মানবাধিকার বিষয়ে। তো সেই জায়গায় আমরা কাজ করে যাচ্ছি, এবং সবার সাথে একসাথে নিয়ে যে বাংলাদেশটার স্বপ্ন দেখছি ইনশাল্লাহ সেই লক্ষ্যে কাজ করে যাব।